পাক্কা কঠিন শীতে ভাই কি যে করছি আর এরকম ইনফ্লুয়েন্সাররা কি সব রিভিউ দেয় সবই শেয়ার করবো আজকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভ্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি আর গরম গরম ভর্তা, ঝাল ঝাল ভর্তাই পারে শীতটাকে কমাতে। তো আমার যেহেতু ঝাল পছন্দ এবং ভর্তাও পছন্দ, দুইটা মিলে আজকে আমরা সকালে ভর্তা ভাত আইটেম খেয়েছি। তো এগুলো করতে করতে আমার ছেলের নাস্তাটাও আমি তৈরি করে ফেলি, আর নাস্তা তৈরি করতে করতে আমার খালামুনির এই বাসার এই জায়গাটা আমার খুবই পছন্দ, এটাই আপনাদের দেখাচ্ছিলাম। তো তারপর আমি আমার খাওয়া দাওয়া সেরে ফেলি, ছেলের খাওয়া দাওয়া ফিনিশড করে। আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি, আমি ঢাকা থেকে টাঙ্গাইল চলে এসেছি অলরেডি। আমার এক্সাম যেহেতু শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভাই আপনি যতই প্ল্যান করেন না কেন, বান্দার প্ল্যানের বাইরে কিন্তু আল্লাহর একটা প্ল্যান আছে, সেটা আজকে আমি বুঝতে পেরেছি। এই ঢাকা টু টাঙ্গাইল জার্নিতে আমি আমার ব্যাগ হারিয়ে ফেলি, যেটা নিয়ে আমি আমার জার্নিটা স্টার্ট করেছিলাম। আমি টাঙ্গাইলে পৌঁছে বুঝতে পারি যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ওর চুল কাটাতে। আজকে ওর প্রথম চুল কাটানো ছিল। আর এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু সবসময় কবরস্থান দেখলে একটা সালাম দিবেন। জানি এই হাদিসটা সবাই কম বেশি জানেন, বাট আমি একটা রিমাইন্ডার দিতে চাই যে অবশ্যই কবরস্থান দেখলে সালাম দিবেন। কবরস্থান কিন্তু আমাদের রিমাইন্ড করে। অফ টপিকে কথা বললাম। তো যেটা বলছিলাম, আমার ছেলেকে চুল কাটাতে নিয়ে যাচ্ছিলাম। টাঙ্গাইলে এসে ওর চুলগুলো বেশ পাতলা, তবু একটু বড় ছিল, কিন্তু তো কাটতে দিচ্ছিল না। এটা কিন্তু ওর জন্মের পর প্রথম চুল কাটা। এরপর এই 1.5 বছর বয়সে ওর সবগুলো চুল সবসময় আমি ন্যাড়া করে ফেলে দিয়েছি, কারণ চুল পাতলা ছিল। আর আমাদের তো বিশ্বাস যে চুল ন্যাড়া করে ফেলিয়ে দিলে চুল ঘন হয়ে গজায়, তো এই আশাতে সবসময় ফেলে দিতাম। তো এই প্রথম ওর চুল কাটালাম, এবং হিসেবে এটাও আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর ও তো দেখছেন চুল কাটাতে দিচ্ছেই না, কিরকম কান্নাকাটি করছে। পাশের এবং পিছনে চুল কাটতে দিল, সামনের চুল কোনোভাবেই কাটতে দিচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। তো ওকে শান্ত করে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম। এরকম আমার ভাইয়ের স্কুল ছিল এটা, ও তো কলেজে উঠে গেছে। আর স্কুলে এখানে যেয়ে দেখে এরকম সুন্দর আচার বিক্রি করছে, আর আমি আচার দেখলে আচার খাবো না, এটা তো কখনো হয় না। আর আমার ভাইও কিন্তু অনেক আচার পছন্দ করে, তো আমরা দুজন মিলে খাচ্ছিলাম। এই যে দেখতেছেন ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, বাট আমার মনে কিন্তু একটা অশান্তি ছিল, ওই যে ব্যাগ হারানোর অশান্তি। এটা ভুলেছি অনেক কষ্টে ভাই। তারপর নিজেকে একটা সান্ত্বনা দিয়েছি যে থাক, আল্লাহর রিজিক যেখানে লিখেছে, যার রিজিক যেখানে সেখানেই থাকবে। এবং আমার কাপড়গুলো হয়তো অন্যজনের রিজিকে ছিল, এর জন্য তার রিজিকে চলে গিয়েছে। তো এসব ভাবতে ভাবতে বাসায় চলে এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে বসিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিক মনে হলো যে না, একটু গরম পানি লেবু পানি খাওয়া উচিত, কারণ বাড়িতে আসলে অলওয়েজ বেশি খাই আমি বাসার থেকে, তখন ওজন কন্ট্রোল রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। তার এরকম গরম পানি আর লেবু পানি নিয়ে বসেছিলাম। কিন্তু আমার ছেলে এসে এরকম মজা করছিল, কারণ বাড়িতে কেউ ছিল না, সবাই একটু টাঙ্গাইল সদরে গিয়েছিল, আর আমি একটু বাসায় ছিলাম আমার ছেলেকে নিয়ে, কারণ ওকে নিয়ে বের হওয়াটা অনেক হ্যাসেল লাগে আমার কাছে। তো আমরা এর মধ্যে চলে আসে, আর এই যে আমার জন্য কেনাকাটা করে নিয়ে চলে আসে। আমি বাসায় পরবো কি এটার জন্য। তো ফার্স্টে দেখাচ্ছি না এরকম বাদাম টানা, এটা আপনাদের কোথায় কি বলে অবশ্যই জানাবেন। তারপর ছিল এই গস কাপড়গুলো, এগুলো জাস্ট কোনো মতে বানিয়ে আমি টাঙ্গাইলের দিনগুলো পার করব। তো আপনাদের সাথে শেয়ার করবো কিরকম জামা বানালাম। আর এই ক্রিমটা এনেছিল, শ্যাম্পু ছিল, কারণ বাবুর অনেক জিনিস আমার ব্যাগে ছিল যেগুলো আমি হারিয়ে ফেলেছি ওই ব্যাগের সাথে। খুবই করুণ দশা ছিল ভাই, আমার মনটা খুবই খারাপ ছিল। আর এই খাবার জিনিসগুলো এনেছিল, আর এইগুলো আমার খালামণি এনেছিল তার বাসার জন্য, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমার এই গজ কাপড়গুলোর মধ্যে কোনগুলো আপনাদের ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তো পুরি এনেছিল, সেগুলোই খাচ্ছিলাম। আর খেতে খেতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখুন, এই যে এই ঝুড়ি টাইপের এই জিনিসটা, আমি যতদূর দেখেছি এগুলো ইনফ্লুয়েন্সার আর কি প্রমোট করেছিল। এই জিনিসগুলো বেসিক্যালি আমি যেটা দেখেছিলাম, বিথি আপু আর সামথিং কেউ এটা প্রমোট করেছিল যে এরকম খাবার জিনিস ঢেকে রাখা যায় এরকম কিছু টেবিলে। আমি তো জানি এটাই, কিন্তু আমি যেটা দেখতেছিলাম এই ছোট বাটি ছাড়া আর অন্য কোনো বাটি এখানে ঢাকা সম্ভব না। হ্যাঁ, আপনি বড় জোর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আপনি রাখতে পারেন, বাট এগুলোর জন্য নিশ্চয়ই এই জিনিসগুলো কেনার কোনো মনে করি না, বাট অনেকে কিনতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা যেটা বোঝাতে চেয়েছে সেটার জন্য এটা একদম পারফেক্ট না, এটা ঠিক হয়নি। তো যার যা চয়েস। তো তারপরে এগুলো শেষ করে আমার ছেলে তো বিরক্ত করতেছিল, বাইরে যাবে। তো বাইরে যেহেতু অন্ধকার, তো এরকম হারিকেন টাইপের জিনিস নিয়ে গিয়েছিলাম, আর আমি আর আমার ছেলে হাঁটতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল।
কিন্তু আমি একটা জিনিস মিস করতেছিলাম, সেটা হচ্ছে খেজুরের রস। তো আজকে কথা বলতে বলতে এ পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।